ও ভাই, মা বাবার সাথে বিয়াদবি হলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে বিয়াদবি হলে বেঈমান। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? আপনারা নাক থেকে নিয়ে খাত করে একটা শ্লেষা ফেলেন না, কফ, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কুরবান যায় সাহাবায়ে কেরামের ইশক, আদব, মুহাব্বতে মুস্তাফার উপর। কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম? মুখের থুতু নিয়ে মুখে আর চামড়ায় লাগানো, এটা ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে না গেলে এটা সম্ভব না। আমার যুবক, ঘরে ঘরে গিয়ে, আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূল পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মোহাব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মোহাব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার, বহিঃপ্রকাশ। কর কি দেখলা? দেখলাম রাসূল পাক যখন ওযু বানাচ্ছেন, তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম জানতেন না, আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না। বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা। নূরানিয়তে মুস্তাফা যদি শুধু বাশারিয়াতের মধ্যে থাকতেন, তুতু কখনো নিতেন? আমি আমার আওয়াজ আমি জানি, অনেকে আপনারা শুনছেন, আমি অনেক নগণ্য, কিছু জানি না আপনাদের তুলনায়, আপনারা বড় আলেম। আমি শুধু আপনাদের দিলের দরকার, দিলের মধ্যে একটা আওয়াজ তুলতে চাই। আজকে ঘরের মধ্যে গিয়ে হাদিস শরীফগুলা খুলবেন, খুলে আপনারা নিজেরা পড়বেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তার ইমাম, অন্যান্য হাদিস গ্রন্থের ইমাম, এটা হাদিসগুলার রচনা করেছেন। এতটুকুন আপনাদের কদমে আমি আরজি দেব, হাদিস না পড়েন অন্তত ইমাম বুখারী এবং মুসলিম চ্যাপ্টার করার সময় সূচিপত্র লিখে না, সূচিপত্র কি আন্দাজে লিখেছে? এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়, এটা আমার নবীর হাত মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবী। আপনি দেখতেছেন কি আন্দাজে চ্যাপ্টার কায়েম করেছে। আমি শুধু এতটুকুন বলছি, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এদেরকে আপনারা ওই তালিম দিয়ে উগ্রবাদিতার দিকে ঠেলে দেবেন না। বাংলাদেশ 18-20 কোটির দেশ, আমরা উগ্রবাদিতা ডাইজেস্ট করতে পারবো না। আপনি উগ্রবাদী করে তুলবেন, সমাজের মধ্যে ফাসাদ হবে, ফিতনা হবে, সাধারণ মানুষ ধর্মের উপর বিরক্ত হয়ে যাবে। অলরেডি আমার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আপনাদের এই ফিতনা ফাসাদের কারণে বিরক্তির চরম শিখরে পৌঁছাচ্ছে। আপনি উঠে বলছেন আহলে হাদিস, আমি মাযহাব মানি না। আরেকজন বলছে আমি আহলে কোরআন সুন্নত মানি না। আরেকজন বলছে আমি ওয়াহাবি ইসলাম, আমি ছাড়া সবাই মুশরিক। আরেকজন বলছে আমারটা সলফি ইসলাম, আমি পুরান যুগের লোক, নতুন যুগের সবাই কাফের। আরেকজন ওইটা বলছে আমারটা শিয়া ইসলাম, আমি শুধু আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না। আরেকজন বলছে, এটা বড় দুঃখের, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার ছেলেরা জিজ্ঞেস করতেছে আপনাদের আকীদা এক, সিয়ারা এক ধরনের, ভুলভাল এক ধরনের, আপনারা মানুষ তিনজন কেন? আমাদের মধ্যে ঝামেলা আছে, আমাদের মধ্যে। তো আপনার ঝামেলা এখন আমার নতুন প্রজন্মের এই ছেলে এ কোন দিকে যাবে বলেন? কার কাছে যাবে? এই অবস্থায় যদি সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে সে এইটিজমের উপর যোগ দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি গ্যারান্টির সাথে বলছি আমার রাসূল তাদেরকে ধরবে না, আমাদেরকে এসে ধরবে।
এত কষ্টের দিনের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন করলি? আপনারা বুঝতে পেরেছেন? বক্তা যখন বক্তব্য দেবেন, আমার ভাই, আমরা কে কোন স্কুলের সাথে আছি, কে সুন্নি কে অসুন্নি, এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তো মুসলমান হিসেবে বলছি। এগুলা তো এমন না যে আমার স্কুলে এটা নাই, এটা বলতে পারবেন না। আপনি যে স্কুলেই পড়েন, ম্যাথ তো পড়তে হবে, অঙ্ক তো করতে হবে, ইংলিশ লিটারেচার পড়তে হবে, বাংলা পড়তে হবে। বুঝতে পেরেছেন? পরে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যদি মনে করেন আমি জার্নালিজম পড়বো, ইংরেজি সাহিত্য পড়বো না, সেটা আপনার বিষয়। আমি এখন যেগুলো বলছি সেগুলো কমন, সেগুলো থাকলে ইমান, না থাকলে নাই। স্কুল করলেই আপনি ছেলেদেরকে অঙ্ক পড়াইতে হবে, ইংরেজিও পড়াইতে হবে, বাংলাও পড়াইতে হবে। আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? মানে এগুলো আমাদের মধ্যে কমন জিনিস, এগুলা নিয়ে আপনি কোনো মত পার্থক্য করতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর উপর ঈমান এনেছে। ঈমান কিভাবে আনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। ঈমানের শব্দস্তম্ভ আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, ওয়া রুসুলিহি, রাসূল, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল, ওয়াল কদরি, তাকদীর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শব্দস্তম্ভের উপর বিশ্বাস করে আপনি মুসলমান হয়ে গেলেন। আপনি যদি বলেন আমান্না, আমার আল্লাহ বলছে খবরদার এখন বলিও না আমান্না, সময় আসে নাই, তো আল্লাহ কি বলবো? আসলাম না বলো। কি বলো? আসলাম না, আমি মুসলমান হয়েছি। কেন মাওলা? মুসলমান শুধু এটা মেনে নিলে মুমিন হওয়া যায় না, মুমিন আরো এক ধাপ আগায় আছে। মাওলা মুমিন কখন হবে? তো আমার নবীর মোহাব্বত ছাড়া মুসলমান মুমিনই হতে পারে না। আমার নবীর মোহাব্বত ছাড়া শুধু আপনি কলমা পড়ে গেলেন হবে না। আমার ভাইয়েরা, এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই কারণে কোরআনের মধ্যে সম্বোধন দুইটা করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বেশিরভাগ মক্কা মুআজ্জামার মধ্যে আমার নবী যতদিন ছিলেন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হতো। মানে হে মানুষ, হে মানুষ যখন বলেছে, হে মানুষের মধ্যে সবাই আছে। মদিনা শরীফ যাওয়ার পরে সম্বোধনের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাসের মধ্যে আপনাদেরকে শিরক তাওহীদ বোঝানো হয়েছে, কিন্তু যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হচ্ছে সেখানে আর শিরক তাওহীদ না, সেখানে আমার নবীর আদব শিক্ষা দেওয়া হয়েছে। ঘরে মনে রাখবেন তো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তো তুমি মুমিন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না কখন? যতক্ষণ আমাকে ভালো না বাসো। তাইলে বোঝা যাচ্ছে। আবার আরেক জায়গার মধ্যে আমার নবী বলছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমি যে হাদিসগুলো বলছি এগুলার রেফারেন্স বলার দরকার নাই, যারা মাদ্রাসার গেট দিয়েও হেঁটেছে তারাও জানে এগুলা হাদিস। তো কি বলা হচ্ছে? তিনটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি ঈমানের টেস্ট পাবেন। ঈমানের টেস্ট পেতে হলে আমার নবী বলেছে আমার মোহাব্বত লাগবে। আমার মোহাব্বত ছাড়া ঈমানের টেস্ট পাবা না। সেই কারণে মনে রাখবেন, যেই দিলের মধ্যে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, আমার নবীর মোহাব্বত নাই, সেই চেহারা সব সময় অন্ধকার থাকে। সেই চেহারার মধ্যে গ্লু পাবেন না, সেই চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে না। মৃত্যুর পরে সেই চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আপনি পাবেন না। শীতকালেও গাছ বেঁচে থাকে, তবে পাতাবিহীন গাছ, কিন্তু শীতকাল যাওয়ার পরে যখন বসন্তের বাতাস লাগে সেই গাছ সবুজে সবুজ হয়ে যায়, দেখলে অন্তর জুড়িয়ে যায়। গাছ আগেও ছিল, আপনিও গাছ, এটাও গাছ। বুঝবেন কেমনে? বসন্তের হাওয়া লেগেছে, ইশকে রাসূলের হাওয়া যখন লাগে চেহারার মধ্যে একটা গ্লু বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইশকে রাসূল করলেন, ইশকে রাসূল করলেন, আলে বাইতে রাসূলের মহব্বত, বেয়াদবি শুরু করেছেন, মুমিন হতে পারবেন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আলে বাইতে রাসূল এর মহব্বতকে ফরজ করে দিয়েছে।
আমার নবী বলেছেন আল্লাহর কসম, আলে বাইত রাসূলের মহব্বত না থাকলে ভিতরে ঈমান যাবে। দুইটা পেয়ে গেছেন, এটাও করলেন এটাও করলেন। সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, করা যাবে? আমার নবী বলছেন আমার সাহাবীর সমালোচনা করলে তোমার উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, আমি রাসূলের লানত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বুঝা কয়টা জিনিস হলো? তিনটা এসে গেছে না? ঈমানের পরে, কালমার শাহাদার পরে আপনি আমার নবীর মহব্বত ছাড়া মুমিন হতে পারছেন না। আল্লাহ রাসূলের মহব্বতের পরে আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব সবকিছু করলেন। আল্লাহর ওলির নিসবত শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে, কেমন কেমন করে। মনে রাখবেন, এটার মাধ্যমে মানুষ বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ বলছেন যারা আলেমে রব্বানির সাথে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এখন আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না। সেই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। তাইলে আপনি দেখছেন ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে এসেছে। আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান এনেছেন, মহব্বত করেছেন। তো মহব্বত করেছেন সেটা কেমনে বুঝবো? মহব্বত তো দেখা যায় না। মহব্বতকে কি প্যারামিটার দিয়ে মাপতে পারবেন? ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন যে ওনার মহব্বত 2 মাইল, আরেকজনের মহব্বত 3 ফিট, অমুকের মহব্বত 4 ফিট? বোঝা যাবে? মহব্বত ভিতরের একটা টান, সেই টান আপনার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। সেই টান আপনার কর্মের মাধ্যমে, সেই বহিঃপ্রকাশটা 2 ধরনের হয়। একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের প্রতি টান, আর একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের তালিমাতের প্রতি টান, যেটা উনি আদর্শ নিয়ে এসেছেন সেটার প্রতি টান। কেমনে বুঝবেন? সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে বুঝি। সাহাবায়ে কেরাম মহব্বত করতেন কিরকম মহব্বত? এমন মহব্বত যেটা সাহাবায়ে কেরামের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি তাদের বড়কে, মুরব্বীকে, নেতাকে করে নাই। পরবর্তীতেও কেউ এই সম্মান করে দেখাতে পারে নাই যেটা আমার নবীর সাহাবীরা আমার নবীকে করে দেখিয়েছে। এটার মাধ্যমে আমরা মাপতে পারি মহব্বত কত গভীর ছিল। আজকে আমরা একটু ইদার উদার করলে আপনারা বলেন সুন্নিরা বেশি বেশি করে, সুন্নিরা বেশি বেশি করে। আসেন বেশি কারা করে দেখাই। আনফরচুনেটলি আমাদের বড় বড় শেখ আছেন, আলেম তো বড় বড় আলেম, মজলিসের মধ্যে ছাত্রদেরকে যদি এই কথাগুলো বলতেন, এগুলো তো হাদিস শরীফ, আপনারা কি করেন? স্কিপ করে যান, অথবা কোনো কারণে এগুলাকে হাইড করতে চান। কেন? আমার কথা হচ্ছে আমি মুদ্রার এ পিঠও পড়াবো, ওই পিঠও পড়াবো। আপনি এগুলাকে হাইড করে যান বিদায় ছেলেদের মধ্যে এশকে রাসূল জমছে না, ছেলেদের মধ্যে এশকে রাসূল জমছে না। আমার নবীর এই যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, আপনাকে দূরে যেতে হয় না। রিওয়ায়াতের মধ্যে আসছে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবীরা এটা দেখেছে কাফের মুশরিক, পরবর্তীতে মিসওয়ার বিন মাখরামা সহ মুসলমান পরে হয়েছে, কিন্তু পরে কি বলছেন? ওয়াও, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে সম্মান করেছে, আমরা এই সম্মান পৃথিবীর জমিনে দেখি নাই। আপনি স্টেটমেন্ট দেখছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তাজিম সাহাবায়ে কেরাম করেছেন, সেই তাজিম কাউকে দেখি নাই। আমরা কিসরা কাইসার তখনকার সুপার পাওয়ার, আমরা কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, সুপার পাওয়ারও দেখেছি, কিন্তু কোন সাধারণ মানুষকে, তাদের নেতা মুরব্বী বড়কে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহচর সাথীদেরকে দেখেছি উনাকে সম্মান করতে। স্বাভাবিক পুরা হাউজের মধ্যে পিনপতন নীরবতা। বলছে কি দেখলা এমন যে একেবারে আল্লাহর কসম করে বললা? আবার বলছে আল্লাহর কসম ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান কুরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ে না, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। আপনি এই কোরআনের তিলাওয়াত দিয়ে
যেই কোনো পাথর হৃদয়কে গলিয়ে ফেলতে পারবেন। কালাম ইলাহি তো আপনি দেখেন না, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা কফ নুন। কিছু অক্ষর পুরা পৃথিবীর ব্রেইনকে পাগল করে রেখে দিয়েছে। সবাই পড়ে কিন্তু কেউ বুঝে না জিনিস কি। তো কোরআনের কিছু কথা পড়েন কিন্তু বুঝে আসে না, যেভাবে কোরআনের কিছু কথা পড়ে আপনার বুঝে আসে না। তো আমার কোরআন আমার নবীর আখলাক। কোরআন কি আমার নবীর আখলাক। কোরআন আল্লাহর কালাম। কালাম হওয়ার ক্ষেত্রে কোরআন আল্লাহর সিফত, আল্লাহর অ্যাট্রিবিউট, আল্লাহর গুণ। তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র। তো কোরআনের যেমন কিছু অক্ষর বোঝা যায় না, আমার নবীর চরিত্রের কিছু অংশ এমন আছে যেটা আমার আল্লাহ এবং রসুল বাদে কেউ জানে না। যেটা আমার আল্লাহ এবং রসুল বাদে কেউ জানে না। সেই কারণে আমার আল্লাহ যখন আমার নবীর মেরাজ করিয়েছেন, আমার আল্লাহ আমার নবী চরিত্রের এই 3 ডাইমেনশনের মেরাজ করিয়েছেন। বশরিয়তেরও হয়েছে, নুরানিয়তেরও হয়েছে, হাকিকতে মুস্তাফারও হয়েছে। বশরিয়তে মুস্তাফা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, এটা আমার নবীর বশরিয়তে মুস্তাফার মেরাজ ছিল। সেখান থেকে সিদরাতুল মুনতাহা নুরানিয়তে মুস্তাফার মেরাজ ছিল। কারণ আমার নবীর বাহন যেটা ছিল সেটার নাম কি? কি নাম? বুরাক বা বুর্রাক। বুরাক বা বুর্রাক। বুর্রাক বলে বারকুনের বহু বচন। বারকুনের, বারকুন মানে একটা লাইট। কয়টা লাইট? লাইটের, লাইটের গতি কেমন আপনারা জানেন? প্রতি সেকেন্ডে কেউ বলতে পারবেন? জি দেখছেন নি অবস্থা? একটা লাইটের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বা মাইল। একটা লাইট। এখন সেই লাইট দুনিয়ার লাইট। এই লাইট যদি আমার আল্লাহ প্রদত্ত লাইট হয়, এটার অবস্থা কি হবে যদি একটা হয়? আর বুর্রাক বলা হয় বরকুনের বহু বছর। এখানে একটা লাইট না, এটাকে বলে, আপনারা বোঝানোর জন্য বলছে, মাল্টিপল লাইট। কি লাইট? মাল্টিপল লাইট, বহু লাইটের সংমিশ্রণ। তো এখন ওই বাহনের গতি কেমন হবে চিন্তা করে দেখেন। আর ওই বাহনের মধ্যে বসার জন্য আমার নবীর নূরানিয়ত কেমন হওয়া দরকার বুঝেন? ওই বাহনে বসার জন্য আমার নবীর নূরানিয়ত কেমন হওয়া দরকার? এরকম আজিমুশান নবী জমিনের মধ্যে এসে মাথা নত করে থাকতেন, আমি কিছুই না, কিছুই না, কিছুই না। আমার নবীর ভদ্রতার কারণে চুপ করে থাকতেন। মাঝে মধ্যে আপনারা নেড়ে দিতেন। মুনাফেকরা আমার নবীর এলমের ব্যাপারে যখন বলা বলি শুরু করলো, আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে ঢেউ খেলতে শুরু করলো। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, তোমরা আমার এলম নিয়ে কথা বলো। সালুনি আম্মা শিতুম, যা মন চায় আমাকে প্রশ্ন করো, যা মন চায় প্রশ্ন করো। বর্ণনার মধ্যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, সেই দিন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সৃষ্টির আগে পরে সবকিছু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে। আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে সকল প্রশ্নের জবাব দিয়েছে। সকল প্রশ্নের জবাব দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এটা তো নুরানিয়তে মুস্তাফা। সিদরাতুল মুনতাহা ঘুরে ফিরে কতটুকুন যাওয়ার পরে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা এতটুকুন পর্যন্ত আমার লিমিট, আমি এর বাইরে যেতে পারবো? তো নুরানি ফেরেশতা বলছে যেতে পারবো না। আমার নবী না বলেছেন, নার্ভাস হয়েছেন, কিছুই হন নাই। সেই জায়গা থেকে আমার নবীর ওই সফরের তৃতীয় ধাপ,
সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহার ওই জায়গা থেকে ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যেই সফর, সেই সফরে আমার নবী গিয়েছেন যেখানে জিবরিল বলছে আমি গেলে আমার পাকা জ্বলে যাবে। এটাকে বলে হাকিকতে মুস্তাফা। হাকিকতে, এটা হুরুফে মুকাত্তাতের মতো, কারো বুঝে আসে না, শুধু দেখবেন আর পড়বেন। কার বুঝে আসে? আল্লাহ আল্লাহ রাসূল জানে, যিনি দিয়েছেন উনি জানেন, যাকে দেওয়া হয়েছে উনি জানেন। আপনাদের কাজ হচ্ছে শুধু পড়া, আলিফ লাম মিম। বুঝতে পেরেছেন তো? আমি যেখান থেকে যাত্রাটা শুরু করেছি, এমন একটা দিন যখন পুরো পৃথিবী দরজা বন্ধ করে দিয়েছে, পুরো পৃথিবীর চোখ মুসলিম উম্মার উপর, পুরো পৃথিবীর চোখ সবুজ গম্বুজের উপর। গবেষণা হয়েছে মুসলমান দুনিয়ার ভিতরের জগৎ কোন জায়গা থেকে কন্ট্রোল হয়, কোন জায়গা থেকে কন্ট্রোল হয়। তাদের বুঝতে বাকি রইল না মুসলমানরা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক, কিন্তু মুসলমানদের দিলের মধ্যে সবুজ গম্বুজ বসে আছে। সবুজ গম্বুজের মহব্বত বের করতে হবে। টার্গেট সবুজ গম্বুজকে করা হয়েছে। এই পুরা দিকটা ইঙ্গিত করে আল্লামা ইকবাল বলছেন, ইয়ে ফাকা কশ जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান গরিব অসহায়, সব কিছুই নাই মুসলমানের, কিন্তু একটা আজান যদি সবুজ গম্বুজ থেকে আসে, মুসলমানরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। সবুজ গম্বুজের কন্ট্রোল বুঝতে পারার পরে ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নবীকে ঘিরে, আমার নবীকে ঘিরে। একজন আয়েশা বলে, নবী আমাদের মতো, এই যে তানকিস করা, নবীকে আমাদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম না, পরিবর্তনের সময় যেটা চলে যাচ্ছে সেটা আদব, যেটা চলে যাচ্ছে সেটা আদব। আমাদের প্রজন্ম মা বাবাকে যে ভক্তি শ্রদ্ধা করত, নতুন প্রজন্ম পরিবর্তনের কারণে, জড়বাদিতার কারণে নতুন প্রজন্ম মা বাবার সাথে সেই সম্পর্ক মেইনটেইন করতে পারছে না। এই অবস্থার মধ্যে যদি আপনি আমার নবীকে মানুষের সামনে তাদের মতো বলেন, তো তারা আমার নবীর আদব মেইনটেইন করতে পারবে না। ও ভাই, মা বাবার সাথে বিয়াদবি হলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে বিয়াদবি হলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? বক্তা যখন বক্তব্য দেবেন, আমার ভাই, আমরা কে কোন স্কুলের সাথে আছি, কে সুন্নি কে অসুন্নি, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি এগুলো তো মুসলমান হিসেবে বলছি। এগুলো তো এমন না যে আমার স্কুলে এটা নাই, এটা বলতে পারবেন না। আপনি যে স্কুলেই পড়েন, ম্যাথ তো পড়তে হবে, অঙ্ক তো করতে হবে, ইংলিশ লিটারেচার পড়তে হবে, বাংলা পড়তে হবে। বুঝতে পেরেছেন? পরে ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যদি মনে করেন আমি জার্নালিজম পড়বো, ইংরেজি সাহিত্য পড়বো না, সেটা আপনার বিষয়। আমি এখন যেগুলো বলছি সেগুলো কমন, সেগুলো থাকলে ঈমান, না থাকলে নাই। স্কুল করলেই আপনি ছেলেদেরকে অঙ্ক পড়াইতে হবে, ইংরেজিও পড়াইতে হবে, বাংলাও পড়াইতে হবে। আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? মানে এগুলো আমাদের মধ্যে কমন জিনিস, এগুলা নিয়ে আপনি কোনো মত পার্থক্য করতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা আমার নবীর উপর ঈমান এনেছে। ঈমান কিভাবে আনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। ঈমানের শব্দস্তম্ভ আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, ওয়া রুসুলিহি, রাসূল, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল, ওয়াল কদরি, তাকদীর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শব্দস্তম্ভের উপর বিশ্বাস করে আপনি মুসলমান হয়ে গেলেন। আপনি যদি বলেন আমান্না, আমার আল্লাহ বলছে খবরদার এখন বলিও না আমান্না, সময় আসে নাই। তো আল্লাহ কি বলবো? আসলাম না বলো। কি বলো? আসলাম না, আমি মুসলমান হয়েছি। কেন মাওলা? মুসলমান শুধু এটা মেনে নিলে মুমিন হওয়া যায় না, মুমিন আরো এক ধাপ আগায় আছে। মাওলা মুমিন কখন হবে? তো আমার নবীর মোহাব্বত ছাড়া মুসলমান মুমিনই হতে পারে না।
আমার নবীর মহব্বত ছাড়া শুধু আপনি কলমা পড়ে গেলেন হবে না আমার ভাইয়েরা। এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই কারণে কোরআনের মধ্যে সম্বোধন দুইটা করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বেশিরভাগ মক্কা মুআজ্জামার মধ্যে আমার নবী যতদিন ছিলেন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হতো, মানে হে মানুষ। হে মানুষ যখন বলেছে হে মানুষের মধ্যে সবাই আছে। মদিনা শরীফ যাওয়ার পরে সম্বোধনের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাসের মধ্যে আপনাদেরকে শিরক তাওহীদ বোঝানো হয়েছে, কিন্তু যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হচ্ছে সেখানে আর শিরক তাওহীদ না, সেখানে আমার নবীর আদব শিক্ষা দেওয়া হয়েছে। ঘরে মনে রাখবেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তো তুমি মুমিন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না কখন? যতক্ষণ আমাকে ভালো না বাসো। তাইলে বোঝা যাচ্ছে। আবার আরেক জায়গার মধ্যে আমার নবী বলছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমি যে হাদিসগুলো বলছি এগুলার রেফারেন্স বলার দরকার নাই, যারা মাদ্রাসার গেট দিয়েও হেঁটেছে তারাও জানে এগুলা হাদিস। তো কি বলা হচ্ছে? তিনটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি ঈমানের টেস্ট পাবেন। ঈমানের টেস্ট পেতে হলে আমার নবী বলেছে আমার মুহাব্বত লাগবে। আমার মুহাব্বত ছাড়া ঈমানের টেস্ট পাবা না। সেই কারণে মনে রাখবেন, যেই দিলের মধ্যে আমার নবীর ইশক নাই, আমার নবীর আদব নাই, আমার নবীর মুহাব্বত নাই, সেই চেহারা সব সময় অন্ধকার থাকে। সেই চেহারার মধ্যে গ্লু পাবেন না, সেই চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে না। মৃত্যুর পরে সেই চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আপনি পাবেন না। শীতকালেও গাছ বেঁচে থাকে, তবে পাতাবিহীন গাছ, কিন্তু শীতকাল যাওয়ার পরে যখন বসন্তের বাতাস লাগে সেই গাছ সবুজে সবুজ হয়ে যায়, দেখলে অন্তর জুড়িয়ে যায়। গাছ আগেও ছিল, আপনিও গাছ, এটাও গাছ। বুঝবেন কেমনে বসন্তের হাওয়া লেগেছে? ইশকে রাসূলের হাওয়া যখন লাগে চেহারার মধ্যে একটা গ্লু বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইশকে রাসূল করলেন, ইশকে রাসূল করলেন, আলে বাইতে রাসূলের মহব্বত, বেয়াদবি শুরু করেছেন, মুমিন হতে পারবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে আলে বাইতে রাসূল এর মহব্বতকে ফরজ করে দিয়েছে। আমার নবী বলেছেন আল্লাহর কসম, আলে বাইতে রাসূলের মহব্বত না থাকলে ভিতরে ঈমান যাবে। দুইটা পেয়ে গেছেন, এটাও করলেন, এটাও করলেন। সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, সাহাবায়ে কেরামের দোষ খুঁজেন, করা যাবে? আমার নবী বলছেন আমার সাহাবীর সমালোচনা করলে তোমার উপর আল্লাহর লানত, কুল কায়নাতের লানত, আমি রাসূলের লানত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বুঝা কয়টা জিনিস হলো? তিনটা এসে গেছে না? ঈমানের পরে, কালমার শাহাদার পরে আপনি আমার নবীর মহব্বত ছাড়া মুমিন হতে পারছেন না। আল্লাহ রাসূলের মহব্বতের পরে আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের তাজিম ও আদব সবকিছু করলেন। আল্লাহর ওলির নিসবত শুনলে আপনার ভিতরে কেমন কেমন করে, কেমন কেমন করে। মনে রাখবেন, এটার মাধ্যমে মানুষ বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ বলছেন যারা আলেমে রব্বানির সাথে, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এখন আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না। সেই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান অনিরাপত্তায় পড়ে যায়। তাইলে আপনি দেখছেন ঈমানের মধ্যে কয়টা জিনিস চলে এসেছে। আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, ঈমান এনেছেন, মহব্বত করেছেন। তো মহব্বত করেছেন সেটা কেমনে বুঝবো? মহব্বত তো দেখা যায় না। মহব্বতকে কি প্যারামিটার দিয়ে মাপতে পারবেন? ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন যে ওনার মহব্বত 2 মাইল, আরেকজনের মহব্বত 3 ফিট, অমুকের মহব্বত 4 ফিট, বোঝা যাবে? মহব্বত ভিতরের একটা টান, সেই টান আপনার কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে। সেই টান আপনার কর্মের মাধ্যমে
সেই বহিঃপ্রকাশটা দুই ধরনের হয়। একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের প্রতি টান, আর একটা হচ্ছে সেই ব্যক্তি বিশেষের তালিমাতের প্রতি টান, যেটা উনি আদর্শ নিয়ে এসেছেন সেটার প্রতি টান। কেমনে বুঝবেন? সেটা আমরা সাহাবায়ে কেরাম থেকে বুঝি। সাহাবায়ে কেরাম মহব্বত করতেন কিরকম মহব্বত? এমন মহব্বত যেটা সাহাবায়ে কেরামের পূর্বে পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি তাদের বড়কে, মুরব্বীকে, নেতাকে করে নাই, পরবর্তীতেও কেউ এই সম্মান করে দেখাতে পারে নাই যেটা আমার নবীর সাহাবীরা আমার নবীকে করে দেখিয়েছে। এটার মাধ্যমে আমরা মাপতে পারি মহব্বত কত গভীর ছিল। আজকে আমরা একটু ইদার উদার করলে আপনারা বলেন সুন্নিরা বেশি বেশি করে, সুন্নিরা বেশি বেশি করে। আসেন বেশি কারা করে দেখাই। আনফরচুনেটলি আমাদের বড় বড় শেখ আছেন, আলেম তো বড় বড় আলেম, মজলিসের মধ্যে ছাত্রদেরকে যদি এই কথাগুলো বলতেন, এগুলো তো হাদিস শরীফ, আপনারা কি করেন? স্কিপ করে যান, অথবা কোনো কারণে এগুলাকে হাইড করতে চান। কেন? আমার কথা হচ্ছে আমি মুদ্রার এ পিঠও পড়াবো, ওই পিঠও পড়াবো, আপনি এগুলাকে হাইড করে যান বিদায় ছেলেদের মধ্যে এশকে রসুল জমছে না, ছেলেদের মধ্যে এশকে রসুল জমছে না। আমার নবীর এই যে বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, আপনাকে দূরে যেতে হয় না। রিওয়ায়াতের মধ্যে আসছে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবীরা এটা দেখেছে কাফের মুশরিক, পরবর্তীতে মিসওয়ার বিন মাখরামা সহ মুসলমান পরে হয়েছে, কিন্তু পরে কি বলছেন? ওয়াও, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেভাবে সম্মান করেছে, আমরা এই সম্মান পৃথিবীর জমিনে দেখি নাই। আপনি স্টেটমেন্ট দেখছেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তাজিম সাহাবায়ে কেরাম করেছেন, সেই তাজিম কাউকে দেখি নাই। আমরা কিসরা কাইসার তখনকার সুপার পাওয়ার, আমরা কিসরা কাইসারের রাজপ্রাসাদেও গিয়েছি, সুপার পাওয়ারও দেখেছি, কিন্তু কোন সাধারণ মানুষকে, তাদের নেতা মুরব্বী বড়কে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহচর সাথীদেরকে দেখেছি উনাকে সম্মান করতে। স্বাভাবিক পুরা হাউজের মধ্যে পিনপতন নীরবতা। বলছে কি দেখলা এমন যে একেবারে আল্লাহর কসম করে বললা? আবার বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। আল্লাহর ইজ্জতের কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? আপনারা নাক থেকে নিয়ে খাত করে একটা শ্লেষা ফেলেন না, কফ, সাহাবায়ে কেরাম সেটা নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন। কুরবান যায় সাহাবায়ে কেরামের ইশক, আদব, মুহাব্বতে মুস্তাফার উপর। কোথায় ছিলেন সাহাবায়ে কেরাম? মুখের থুতু নিয়ে মুখে আর চামড়ায় লাগানো, এটা ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে না গেলে এটা সম্ভব না। আমার যুবক ঘরে ঘরে গিয়ে, আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূলে পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মোহাব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, ইশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মোহাব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার, বহিঃপ্রকাশ। কর কি দেখলা? তো দেখলাম রাসূলে পাক যখন ওযু বানাচ্ছেন, তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম জানতেন না, আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না। বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ।
এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা। নূরানিয়তে মুস্তাফা। যদি শুধু বাশারিয়াতের মধ্যে থাকতেন তুতু কখনো নিতেন? আমি আমার আওয়াজ আমি জানি অনেকে আপনারা শুনছেন, আমি অনেক নগণ্য, কিছু জানি না আপনাদের তুলনায়, আপনারা বড় আলেম। আমি শুধু আপনাদের দিলের দরকার, দিলের মধ্যে একটা আওয়াজ তুলতে চাই। আজকে ঘরের মধ্যে গিয়ে হাদিস শরীফগুলা খুলবেন, খুলে আপনারা নিজেরা পড়বেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তার ইমাম, অন্যান্য হাদিস গ্রন্থের ইমাম এটা হাদিসগুলার রচনা করেছেন। এতটুকুন আপনাদের কদমে আমি আরজি দেব, হাদিস না পড়েন অন্তত ইমাম বুখারী এবং মুসলিম চ্যাপ্টার করার সময় সূচিপত্র লিখে না, সূচিপত্র কি আন্দাজে লিখেছে। এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়, এটা আমার নবীর হাত মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবী। আপনি দেখতেছেন কি আন্দাজে চ্যাপ্টার কায়েম করেছে। আমি শুধু এতটুকুন বলছি, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এদেরকে আপনারা ওই তালিম দিয়ে উগ্রবাদিতার দিকে ঠেলে দেবেন না। বাংলাদেশ 18-20 কোটির দেশ, আমরা উগ্রবাদিতা ডাইজেস্ট করতে পারবো না। আপনি উগ্রবাদী করে তুলবেন, সমাজের মধ্যে ফাসাদ হবে, ফিতনা হবে, সাধারণ মানুষ ধর্মের উপর বিরক্ত হয়ে যাবে। অলরেডি আমার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আপনাদের এই ফিতনা ফাসাদের কারণে বিরক্তির চরম শিখরে পৌঁছাচ্ছে। আপনি উঠে বলছেন আহলে হাদিস, আমি মাযহাব মানি না। আরেকজন বলছে আমি আহলে কোরআন সুন্নত মানি না। আরেকজন বলছে আমি ওহাবি ইসলাম, আমি ছাড়া সবাই মুশরিক। আরেকজন বলছে আমারটা সলফি ইসলাম, আমি পুরান যুগের লোক, নতুন যুগের সবাই কাফের। আরেকজন ওইটা বলছে আমারটা শিয়া ইসলাম, আমি শুধু আহলে বাইতকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না। আরেকজন বলছে, এটা বড় দুঃখের, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার পাশে আবার আরেকজন দাঁড়ায়, উনিও বলছে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার ছেলেরা জিজ্ঞেস করতেছে আপনাদের আকীদা এক, সিয়ারা এক ধরনের, ভুলভাল এক ধরনের, আপনারা মানুষ তিনজন কেন? আমাদের মধ্যে ঝামেলা আছে, আমাদের মধ্যে। তো আপনার ঝামেলা এখন আমার নতুন প্রজন্মের এই ছেলে এ কোন দিকে যাবে বলেন? কার কাছে যাবে? এই অবস্থায় যদি সুন্নিয়তের উপর বিরক্ত হয়ে সে এইথিজমের উপর যোগ দেয়, কাল কিয়ামতের ময়দানে আমি গ্যারান্টির সাথে বলছি আমার রাসূল তাদেরকে ধরবে না, আমাদেরকে এসে ধরবে। এত কষ্টের দিনের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন করলি? কারণ এই আকীদা আমাকে কিনতে হয় নাই, এই আকীদা আমাকে কষ্ট করে অর্জন করতে হয় নাই। ঘরের মধ্যে আমি এই আকীদার চর্চা পেয়েছি, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, এমনিতেই দেন নাই, এমনিতেই দেন নাই। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদেরকে বলবো 2-3টা জিনিস মাথার মধ্যে রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু বলবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পীর মুফতি গাসউদ্দিন শাহ আফরান সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি মহোদয়ের আগমন, আল্লাহ রাসূলের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি আসন অলঙ্কৃত করবেন, সুদূর কান্দরা থেকে আগত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সৈয়দ শরীফুর রহমান সাহেব, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। ভালো আছেন?
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মানিক সাহেব। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা মেহেরবানি করে আমাদের মাহফিলের ভিতরে জায়গা আছে প্যান্ডেলের ভিতরে, দয়া করে আপনারা সকলেই আদবের সাথে বসে যাবেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি। হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, আমরা প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাধবপুর পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মানিক সাহেবকে ওয়েলকাম করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলে যোগদানের জন্য, আসন অলঙ্কৃত করার জন্য। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কেও আমরা ওয়েলকাম করছি। মওলাই করিম যেন আমাদের প্রত্যেকে, বিশেষ করে দুই মহান অতিথির হায়াতের মধ্যে, রিজকের মধ্যে, আমলের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া, একটু জোরে করেন এক দুইবার। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা ফতে দিল বুদ শব যায় কে মনবুদম সলা দুনিয়া রসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো সাধারণ মানুষের দৃষ্টি যদি বশারিয়ত হতো তাহলে থুতু মুবারক তো নিয়ে নিতেন না, থুতুর মধ্যে তো গন্ধ থাকার কথা, এটো নিয়ে নিলেন। অজুর ব্যবহৃত পানি, হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারছি অজুর মাধ্যমে মুমিনের গুনাহ ঝরে যায়। যেহেতু গুনাহ ঝরে যায়, অজুর পানি শারীরিক দৃষ্টিকোণ থেকে পবিত্র না, অপবিত্র। তো এখন আমার নবীর শরীর মুবারক থেকে অজুর পানি, ঝরা পানি নিয়ে বুকে আর মুখে লাগিয়েছেন। এখন এতগুলা সাহাবী সবাই তো পান নাই, তো যারা পান নাই তারা দৌড় দিয়েছেন। কেন? হাদিসে পাকের ভাষা হচ্ছে কাদু ইয়াকতাতিলুন, মনে হয় যেন একজন আরেকজনের উপর হুমড়িকে পড়েছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে। একজন পানি পেয়েছে, তার পেছনে সাহাবায়ে কেরাম পুরো গ্রুপ সহ দৌড় দিয়েছে। সেই ব্যক্তি হাত দিয়ে রেখেছে, তার ওই ভিজা হাত থেকে নিয়ে নিয়ে সবাই মুখে আর বুকে লাগাচ্ছে। ও ভাই, আমার নবীর শুধু বশরিয়তের মধ্যে যদি দৃষ্টি থাকতো, অজুর পানি নিয়ে এই পাগলামি সাহাবায়ে কেরাম করতেন। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটা সাহাবায়ে কেরামের মাজহারে মুহাব্বত। মুহাব্বত দেখা যায় না, মাজহার দিয়ে বোঝা যায়। তো যখন এটা করেছে তো বুঝতে পেরেছি যে মুহাব্বতের মধ্যে সাহাবায়ে কেরাম ফানা ছিলেন। আচ্ছা, এটাও বুঝলাম আমারও চুল আছে, নবীরও চুল আছে। আমার নবীর চুল মুবারক কাটছেন হযরত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের রাওয়ায়াত। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমার নবীর চুল মুবারক কাটছে। সাহাবায়ে কেরাম জালির মতো হাত দিয়ে ফাতাফা বিহি আসহাবুহু, চতুর্দিকে আমার নবীর তাওয়াফ করছেন জালির মতো হাত বিছিয়ে দিয়ে, যেন আমার নবীর চুল মুবারক মাটির মধ্যে না পড়ে। বুকে হাত দিয়ে বলেন, নিজেদের ছাত্রকে কখনো পড়িয়েছেন কিনা? আমি এখন যে আন্দাজে বলছি সেই আন্দাজে আমাদের সাথে কারো ঝগড়া ফাসাদ নাই, ঝগড়া বিভেদ নাই। আমার ভাইরা, আমি বাধ্য তো করতে পারবো না, অনুরোধ করতে পারবো।
কেউ কাউকে বলার দরকার নাই, মাওলা সবাইকে আকল দান করেছেন। আমি ঘরে গিয়ে একটাবার চিন্তা করি, আমি ওই বুখারী মুসলিমের রেওয়ায়াতগুলা আমি কখনো আমার ছাত্র আমার শ্রোতার কাছে তুলে ধরেছি কিনা, যেগুলা শুনলে মানুষের ভিতরে, যুবকের ভিতরে আশকে রাসূলের একটা জজবা তারি হবে, যেটা তার ঈমান শক্ত করবে, ঈমানকে মজবুত করবে, যেটা তাকে চরিত্রের দিক দিয়ে নিয়ে যাবে, ভদ্র করবে, নম্র করবে, যেটা তার ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জাগরণ ঘটাবে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। এখন আপনি দেখেন, এটা তো চুল মুবারকের হিসাব, নখ মুবারক, নখ এটা কি রাখার বিষয় ছিল? এটা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রাখতেন। বুখারী রিওয়ায়াতের মধ্যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে উনি বলছেন, আমার কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, আমি এটাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মনে করতাম। কি আজীব বিষয়! আমার নবীর নখ মুবারকের সাথে, আমার নবীর চুল মুবারকের সাথে সবকিছু বুঝলাম, থুতু মুবারকেরটা বুঝে আসে। এরপরে হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী জোহরের সময় শুয়েছিলেন। সৌদি আরবের মধ্যে কি ঠান্ডা পড়ে? -20। সৌদি আরবের অনেক গরম না, আপনি এয়ার কন্ডিশন দিয়ে থাকা মুশকিল হয়ে যায়। জানি না আমার নবী কিভাবে শুয়েছিলেন ওই পাটির উপর। আমার নবীর শরীর মুবারক ঘেমে গেছে। হযরতে উম্মু সালামা গাম মুবারক গোলা শিশিতে পড়ছিলেন। একটু আওয়াজ হওয়ার কারণে আমার নবী চোখ খুললেন, জিজ্ঞেস করলেন, উম্মু সালামা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গাম মুবারক গোলা শিশিতে ভরে আতর হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজন হয়। ও ভাই, সাহাবায়ে কেরাম জানতেন নবী মানুষ, কিন্তু যেইভাবে আপনারা টেনে এনে আমার নবীকে আপনার কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল। সাহাবায়ে কেরামের আকীদা মানুষ, কিন্তু জোর ছিল নুরানিয়তের উপর, ফানাইয়ত ছিল নুরানিয়তের উপর, সম্পর্কের জজবা ছিল নুরানিয়তের উপর। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর সুন্নিয়ত কি, তো আমি আপনাকে বলবো, উম্মু সালামা যখন আমার নবীর ঘাম মুবারক শিশিতে ভরছেন, তখন উম্মু সালামার অন্তরে আমার নবীর প্রতি যেই মহব্বতের জোয়ার চলছিল, সেই মহব্বতের মধ্যে যেই জজবা ছিল, সেই জজবার নাম সুন্নিয়ত। সেই জজবার নাম সুন্নিয়ত। সাহাবায়ে কেরাম যখন থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছেন, যেই ইশক, যেই আদব, যেই মহব্বত ছিল, সেই মহব্বতের মধ্যে যেই জজবা ছিল, সেই জজবার নাম সুন্নিয়ত। সেই জজবার নাম সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন এখন? এরপরে চুল মুবারক, নখ মুবারক, ঘাম মুবারক, থুতু মুবারক, অজুর ব্যবহৃত পানি, আর কোনো কিছুর দরকার আছে? আপনারা আমার ভাইরা যারা আমরা বিভিন্ন মাদ্রাসায় পড়ি, বুকে হাত দিয়ে বলেন, আপনাদের শিক্ষক আপনাদের সাথে কখন এগুলা শেয়ার করেছে কিনা? আপনার মসজিদের খতিব কখন এগুলা বলেছেন কিনা? আমরা এখন বিভক্ত হতে হতে এমন অবস্থা হয়েছে, কেউ শুধু মহব্বতের কথা বলি, আমার নবীর সিরতের কথা বলি না। আমার নবীর ব্যক্তি জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, ভদ্রতা কেমন ছিল, নম্রতা কেমন ছিল, সামগ্রিকভাবে আমার নবীর জীবনের আদর্শ কি ছিল, আমরা এগুলা বলি। আবার আরেকটা, আমাদের ভাইয়েরা ওনারা জীবন আদর্শ বলতে বলতে, সুন্নতের তালিম দিতে দিতে ইশক, আদব, মহব্বত এগুলা বলে না। এগুলা বলে না কেন? এগুলা বললে মানুষ সুন্নি মনে করবে। আলাদা হয়ে গেছে। আমার ভাইয়ের, আমরা মাঝখানে থাকবো। যেই মজলিসের মধ্যে আমার নবীর ইশকের কথা বলবো, আদবের তালিম দেব, একই মজলিসের মধ্যে আমার নবীর সিরতের তালিম দেব। শুরু করেছিলাম ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে, সহনশীলতা দিয়ে, উদারতা দিয়ে। এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল। এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল। আপনারা জানেন, অনেকবার বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, একই কথা রিপিট করলে মানুষ বিরক্ত হবে, নিজেরও বিরক্ত লাগে। আমার নবী প্রথম ওহী নিয়ে যখন ঘরে আসলেন, আমার নবী নার্ভাস ছিলেন। এত বিশাল জিম্মাদারি কিভাবে চুকাবেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আশ্বস্ত করে কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, কো আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হাবিব, আপনাকে আল্লাহ কখনো বিচলিত করবেন না, একা ছেড়ে দেবেন না, আপনি এম্বারেসড হয়েন না।
আপনি শান্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবে না। কেন? কারণ আপনি আত্মীয়তার প্রতি অনেক যত্নশীল। দেখছেন চরিত্রের কোন দিকগুলো তুলে ধরছে। এবার আমরা আমাদেরকে মাপবো ওই চরিত্রের আদলে। আপনি আপনার পাড়া প্রতিবেশীর উপর অনেক খেয়াল রাখেন। আপনি আপনার সমাজের যারা গরিব শ্রেণী, যারা ইনকাম করতে পারে না, তাদের জন্য আপনি ইনকাম করে তাদের খাদ্যের ব্যবস্থা করেন। আপনি অসহায় নারীদের মাথার উপর ছায়ার মতো কাজ করেন। আপনি সমাজের ইয়েতিমদের মাথার উপর হাত রাখেন। আপনি সব সময় হকের পক্ষে আওয়াজ তুলেন। আপনাকে আল্লাহ কোনোভাবে বিচলিত করবেন না। আপনি দেখলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন কোন দিক তুলে ধরেছেন। এই যে আমার নবীর এই চরিত্র, এটা আমার নবীর জিন্দেগির শুরু থেকে যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার নবীর চরিত্রের মধ্যে আপস এন্ড ডাউনস হয় নাই। এটাই স্টেডি ছিল আমার নবীর চরিত্র। বিদায় হজ্জের বাসনের আগে যখন মক্কা বিজয় হয়েছে, তখন কি আমার নবীর চরিত্রের মধ্যে অ্যাগ্রেসিভনেস ছিল? মানে বহুত দিন পরে পাইছি তোমাদেরকে, আজকে তুলাধনা করব, বহু সহ্য করছি বলছে আমার নবী। সেদিনও আমার নবী ওই একই চরিত্র, ধৈর্যশীলতা, ভদ্রতা, নম্রতা, মানুষকে সহযোগিতা। সেদিনও বলছে তোমরা যদি আজকে আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছেন, ঘরে ঢুকে যাও, তোমরা নিরাপদ, আজকে কোনো প্রতিশোধ নেব। মদিনা শরীফ হিজরত করেছে আমার নবী, প্রথম বক্তব্য রাখছে, বলার দরকার ছিল হে মদিনাবাসী, মক্কাই মুআজ্জামার মধ্যে এই কুফার কুরাইশরা আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এটা করেছে, ওইটা করেছে। আমার নবী নেগেটিভ একটা কথাও বলে নাই। আমার নবী পজিটিভলি পুরো মদিনার এনভায়রনমেন্টকে সাজিয়েছে। পিছনে কি হয়েছে সেটা বলেন নাই। আমার নবী পরবর্তীতে কি করা দরকার সেটা বলেছে। আকাবার প্রথম শপথ, সাহাবায়ে কেরাম কিছু লোক মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুআজ্জামায় এসেছে, যেটাকে আমরা বলি না আকাবার প্রথম শপথ। সেখানেও তারা ইসলাম কবুল করার পরে আমার নবী বলছে, হে মানুষ, হে আমার সাহাবায়ে কেরাম, আমার ধর্ম ঢুকেছো, ওয়াদা করো মানুষ হত্যা করবে, বেবিচার, জেনা এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখবে, মিথ্যা বলবে না, চুরি করবে না, সমাজকে ফিতনা ফাসাদ করে অস্থির করে তুলবে না, এটা আমার সাথে ওয়াদা করো। বলেন তো দেখি আমরা কোনটাকে দিন মনে করি? আমার নবী কোনটাকে দিন বলেছেন? জীবনের প্রত্যেকটা লগ্নে লগ্নে কোন জিনিসটাকে আমার নবী আপগ্রেডেড করেছেন? কেন? সভ্যতার জন্য। আমার ভাইরা, সভ্য সমাজের জন্য এই জিনিসগুলা বড় ইম্পর্টেন্ট। দুইটা জিনিস ছাড়া আপনি সমাজকে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন না। একটা জ্ঞান, একটা সচ্চরিত্র। একটা জ্ঞান, একটা সচ্চরিত্র। যারা গরিব মেহনতি জনগোষ্ঠী আছেন, আপনাদেরকে অনুরোধ করব, একটু কষ্ট করে হলেও ছেলেদেরকে স্কুলে পাঠাবেন। মনে রাখবেন, জ্ঞানী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়া আপনি আপনার স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন না। আমার নবী যখন প্রথম ওহী নিয়ে মাঠে নেমেছে, সেই সমাজের মধ্যে 99.99% মানুষ লেখাপড়া জানতেন না। সেই মূর্খ সমাজের মধ্যে আমার নবী বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একই সোসাইটির মধ্যে চারটা আয়াত নিয়ে এসেছে, ঘুরে ফিরে আয়াতের মধ্যে কথা তিনটা। পড়ো, কলম, কলম দিয়ে লেখে, জ্ঞান রেকর্ড করে। আর একটা হচ্ছে এলম, নলেজ। এমন সোসাইটি, যেই সোসাইটির মধ্যে লেখাজুকাটা একটা পাপের মতো ছিল। লেখে কেমনে? লেখে কেমনে? কারণ মুখস্থ বিদ্যা অনেক প্রখর থাকার কারণে ওনারা লিখতে চাইতেন না। কি দাগ আমার নবী দিলেন সেই জায়গার মধ্যে আজকে আমাদের অবস্থা দেখেন। 200-250 বছরের মধ্যে মুসলিম সমাজের মধ্যে শিক্ষার রেট বেড়ে
90-100% উপনীত হয়েছে। কলেজ প্রতিষ্ঠা হয়ে গেছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়ে গেছে, হসপিটাল প্রতিষ্ঠা হয়ে গেছে, আইন প্রতিষ্ঠা হয়ে গেছে, ইয়াসরিবের নাম মদিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? কেন হয়েছে জানেন? কেন হয়েছে মদিনা? আমরা একভাবে উপস্থাপন করি, আসলে যেইভাবে আমরা উপস্থাপন করি ওইটাও ঠিক, কিন্তু আসল ঘটনা সেখানে না। আমার নবীর কদম পড়েছে, দিন প্রতিষ্ঠা ইয়াসরিবে হয়েছে, দিনের কারণে ইয়াসরিব মদিনা হয়ে গেছে। মদিনা শব্দটি দিন থেকে, মূল শব্দ কি? দাল ইয়া নুন। দিন প্রতিষ্ঠা হলে সাধারণ জায়গা মদিনা হয়। মদিনা মানে সিটি, শহর। শহর কাকে বলে? সিটি স্টেট, টেকনিক্যালি স্পিকিং। শহর বলা হয় যেখানে একজন শাসক থাকেন, যেখানে একটা শাসনতন্ত্র থাকে, যেখানে সবার জন্য সুবিচার নিশ্চিত করা হয়, সেই জায়গাটাকে শহর বলে। মানে কি? সভ্য মানুষের দেশ। এখানে আপনি যা মন চাই করতে পারবেন না। দিন যখন প্রতিষ্ঠা হয়েছে, দিন কাকে বলে? দিনের একটা অর্থ হচ্ছে জবাবদিহিতা। কি জিনিস? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিনে আপনি জবাবদিহি হবেন, সেই দিনকে জবাবদিহিতার দিন বলা হয়, সেই দিনকে কিয়ামত বলা হয়। তো ওই কিয়ামতকে ইয়াউমুদ্দিন কেন বলা হচ্ছে? ইয়াউমুদ্দিন বলা হচ্ছে সেখানে আপনি আপনার কর্মের জবাব দিতে হবে। তো দিন যখন কোন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আপনার কর্মের জন্য আপনাকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যা মন চাই উঠে বলতে পারবেন। দিনের আরেকটা অর্থ হচ্ছে আইন। কি? আইন। আলা দীনিল মালিক, ল অফ এন অথরিটি। আইন, এখানে একটা অথরিটি আছে, শাসক আছে, আর একটা আইন আছে। আপনি আইনের বাইরে যেতে পারবেন না। ইয়াসরিব, যেখানে কেউ কারো কথা শুনতো না, কথাই কথাই মারামারি, আর মারামারি যদি একবার লাগে তো ট্রেনের মতো। আজকে এর চাচতো ভাই মেরে ফেলেছে, কালকে ওর খালতো ভাই মেরে ফেলেছে, তারপরের দিন ও ওদের আত্মীয়ের মধ্যে কারো রেপ করেছে। এভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে ইয়াসরিবের অবস্থা অতি মাত্রায় বিষাক্ত হয়ে গেছেন। সেই জায়গায় কদম রেখেছে রহমাতুল্লিল আলামিন। আমার নবী কদম রাখার পর সব জায়গায় একটা স্থিরতা, সব জায়গার মধ্যে একটা সুবাতাস। আমার নবী বলছে পুরানো কথা ভুলে যেতে হবে, আজকে থেকে এখানে কোনো হত্যাযজ্ঞ হবে না। আমার নবী বসে সংবিধান রচনা করলেন। পৃথিবী তখন সংবিধান জানতো না। সংবিধান কি জিনিস? এটাকে বলা হয় মিসাকে মদিনা, মদিনা সনদ, the first ever written constitution in the history of constitution। আল্লাহর মেহেরবানিতে আমাদের এই সাবজেক্টের কিতাব হয় আগামী সপ্তাহে নতুবা 10 দিনের মধ্যে বের হবে। আপনারা পাবেন, আপনারা সেটা নিয়ে পড়তে পারবেন, মানুষদেরকে দিতে পারবেন। বইয়ের নাম হচ্ছে মদিনা সনদের আইনি বিশ্লেষণ। মদিনা সনদের আইনি বিশ্লেষণ। মূল লেখক হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি। অনুবাদ করেছি আমি গরিব, যতটুকু সম্ভব হয়েছে। বই কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আহমদ সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে